আসসালামু আলাইকুম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের কুরাইশ গোত্রে জন্ম নিয়েছিলেন, তখন আরবে চলছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। সমাজে অন্যায় অনাচার এত বেড়ে গিয়েছিল যে বাবা তার নিজের ছোট্ট মেয়েকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলতেন, আর নারীদেরকে পণ্য হিসেবে বাজারে বিক্রি করা হতো। পুরুষরা কালো হয়ে জন্মালে তাদের দাস হিসেবে বাজারে বিক্রি করা হতো। তখন মানুষদের মধ্যে নীতি নৈতিকতা বলতে কিছুই ছিল না। এমনকি পবিত্র কাবা ঘরের মধ্যে ৩৬০টি মূর্তি রাখা ছিল, আর আরবের মানুষরা সেই মূর্তিগুলোকে পূজা করত। এছাড়াও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১ মাস আগে আব্রাহা নামের একজন সম্রাট তার সুসজ্জিত সৈন্যবাহিনী এবং হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংসের জন্য এসেছিলেন। কিন্তু মহান আল্লাহ তার নিজের ঘরকে রক্ষার দায়িত্ব নিজেই নিয়েছিলেন। তিনি আবাবিল নামের এক প্রকার পাখি দিয়ে সেই বিরাট হস্তিবাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন। একদিন শিশু নবীজি যখন মরুভূমিতে ছাগল চড়াচ্ছিলেন, তখন তিনি হঠাৎ একজন নারীর চিৎকার শুনতে পান। নবীজি দৌড়াতে দৌড়াতে সেখানে গিয়ে দেখতে পান একটি মহিলার স্বামী তাকে মারধর করছে, আর সেই লোক তার নিজের কন্যাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলছে। আসলে সেই সময় নারীদের সমাজে কোনো মূল্য ছিল না। মানুষ মনে করত কন্যা সন্তান হওয়া মানে নিজের বিপদ ডেকে নিয়ে আসা। তাই কিছু কিছু মানুষ নিজের কন্যা সন্তানকে মেরে ফেলতেন বা জীবন্ত পুঁতে ফেলতেন। এই লোকটিও সেই কাজটি করছিলেন। লোকটি তার স্ত্রীকে মারতে মারতে অজ্ঞান করে ফেলেছিলেন। ঠিক সেই সময় নবীজি সেখানে গিয়ে পৌঁছান এবং গর্ত থেকে সেই বাচ্চাটিকে তুলে নিয়ে এসে লোকটির সামনে দাঁড়ান এবং লোকটিকে বলতে শুরু করেন, দেখো তোমার বাচ্চাটা কত সুন্দর, আর তার তোমার মতোই সুন্দর দুটি চোখ আছে। আর এই বাচ্চাটি যখন বড় হয়ে নিজের সন্তান জন্ম দিবেন, তখন সেই সন্তানদেরও তোমার মতো দেখতে এমন সুন্দর দুটি চোখ হবে। এভাবেই বহু প্রজন্ম ধরে সে তোমার অস্তিত্বকেই টিকিয়ে রাখবে। তাহলে কেন তুমি তাকে মেরে ফেলবে? যদি তুমি তাকে মেরে ফেলো, তাহলে তো তুমি তোমার নিজেকেই মেরে ফেলছো। এই বলে নবীজি সেই বাচ্চাটিকে লোকটির কাছে দিয়ে দেন এবং সেখান থেকে চলে যান। আর নবীজির এমন মায়াময় কথা শুনে লোকটি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করেন। হ্যালো বন্ধুরা, আজকে এমন একটি মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি যেখানে আপনি দেখতে পারবেন পৃথিবীর শ্রেষ্ঠ মহাপুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরবের অবস্থা কতটা ভয়াবহ ছিল এবং প্রিয় নবীজি জন্মগ্রহণ করে কিভাবে তিনি পুরো সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন। তবে গল্প শুরুর আগে কোনো ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে নিতে চায়। পুরো মুভিটিতে নবীজির চরিত্রে অভিনয় করা বালকের মুখ দেখানো হয়নি। তাই নবীজির জীবন থেকে শিক্ষা নেওয়ার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ এই মুভিটি আপনি নির্দ্বিধায় দেখতে পারবেন। তাহলে চলুন মুহাম্মদ দ্য মেসেঞ্জার অব গড নামের বিখ্যাত এই মুভিটি দেখা শুরু করা যাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ১ মাস আগে ইয়েমেনের বাদশাহ আব্রাহা পবিত্র কাবা শরীফ আক্রমণের জন্য বিরাট সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে আসতে শুরু করে। তাদের সাথে ঘোড়সওয়ার, পদাতিক বাহিনী ও বিরাট একটি